ছুলি কি, কিভাবে বুঝবো যে আমাদের ছুলি হচ্ছে, ছুলির চিকিৎসা কি, আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুভজিৎ সাধুকাকে। নমস্কার, আমি ডক্টর শুভজিৎ সাধুকান, চর্মরোগ বিশেষজ্ঞ। আমি আমার এমডি কমপ্লিট করেছি এইমস যোধপুর থেকে। এখন আমি ডক্টর এম.এন. চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজি ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিক উত্তরপাড়ার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। আজকের বিষয় ছুলি বা আমরা মেডিকেল টার্মে যেটা বলি পিটিরিয়াসিস ভার্সিকুলার। তো ছুলি এটা হচ্ছে একখানা ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে পড়ে। এইটি অ্যাকচুয়ালি আমরা দেখি যে অনেক সময় যখন মহিলা বা পুরুষে অ্যাকচুয়ালি অনেকক্ষণ কাজ করতে হচ্ছে, যার অনেক ঘাম হচ্ছে, সেই ক্ষেত্রে ছুলিটা ডেভেলপ করে ঘাড়ে বা কাঁধের কাছে বা হাতে এরকমভাবে ছড়িয়ে পড়ে। এটা একখানা ফাঙ্গাল অ্যাকচুয়ালি ইস্ট ইনফেকশন আমরা এটাকে বলি। তো ইস্ট হচ্ছে ওই ফাঙ্গাসেরই ভাইম মতো, ওটা ডিফারেন্ট ফাঙ্গাস দিয়ে হয়। মেইন যেটা কারণটা হয় এটা ওই ঘামের জন্য হয়। আমাদের দুই গালে অনেক সময় যে কালো কালো ছোট ছোট ছোপ ছোপ রঙগুলো যেগুলো চলে আসে, সেটা অ্যাকচুয়ালি রোদের জন্য হয়। ওটাকে আমরা মেডিকেল টার্মে মেলাসমা বলি। এই মেলাসমা বা ছায়া বা আপনি যেটা বলছেন মেচেদা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মেইনলি এক্সেসিভ সান এক্সপোজার, সেই থেকে আমাদের শরীরে যে মেলানোসাইটগুলো আছে সেই থেকে রঙগুলো আরো বেশি করে ডেভেলপ করছে, সেখান থেকে আরো তাছাড়া কারণ থাকে, সেইখান থেকে এটা ডেভেলপ করে। সান প্রোটেকশনটা আমাদের নর্মাল ডে কেয়ার স্কিন রুটিনের মধ্যেই ফেলা উচিত। তো কোনো রকম সানস্ক্রিন বা ফিজিক্যাল সান প্রোটেকশন আমরা যেটা বলি, হয়তো সে মাস্ক পরে নিল বা কোনো কাপড় বেঁধে নিল মুখে, বা কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল সানস্ক্রিন যে রোদে বেরোচ্ছে, তার ক্ষেত্রে সকালে একবার করে লাগিয়ে নেওয়া উচিত। ছুলি আর সেতি দুটো হচ্ছে একটু আলাদা রকমের ডিজিজ। যেটা বললাম ভিটিলাইগো বা সেতি হচ্ছে এখন অটোইমিউন ডিসঅর্ডার, ছুলি হচ্ছে এখন ফাঙ্গাল ডিসঅর্ডার। তো ছুলিতে অ্যাকচুয়ালি যেটা প্রবলেমটা হয় সেটা একদম ভিটিলাইগো সেতির মতো একদম ক্লিয়ার দুধের মতো সাদা রঙের হয় না। ছুলিটা একটু হালকা ফ্যাকাশে রঙের হয়। তার সাথে এই ছুলিটা মেইনলি আমাদের যেখানে ঘাম বেশি করে হয়, ঘাড় বা কাঁধ বা এই হাতের উপরের দিকে ভাগে বা পিঠের দিকে, এইখানে ছুলিটা বেশিরভাগ করে হয়। কিন্তু সেতিটা আমাদের যে কোনো শরীরের যে কোনো অঙ্গে হতে পারে। ছুলির ট্রিটমেন্টে আমরা মেইনলি লাগানোর জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিম অথবা খাওয়ার জন্য অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট ইউজ করি। আর ছুলিটাকে আমরা কিভাবে হতে আটকাবো, এইটার জন্য ব্যাপারটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি পেশেন্টদের আমরা যেটা বলি যে প্রতিদিন স্নান করতে হবে, আর তার সাথে একটু ঢিলে ঢালা সুতির কাপড় পরতে হবে যাতে একটু ঘামটা কম হয়, সেই রকম দেখতে হবে। আর যদি সম্ভব হয় প্রতিদিন ইস্ত্রি করা কাপড় পরতে হবে। তাতে কি হয়, আমাদের শরীরের মধ্যে যে জীবাণুগুলো থাকে বা জামার মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি আয়রনের হিটে এসে মরে যায়। তো আয়রন করা কাপড় পরা ভালো। ছুলি হলে যদি আমি বললাম যেটা ওই যদি কারো শরীরে মনে হচ্ছে যে বুকের কাছে ঘাড়ের কাছে একটু ফ্যাকা ফ্যাকা আসে, হালকা সাদা রঙের কিছু কিছু ছোপ ছোপ মতো পড়েছে বা হালকা চুলকানি মতো হচ্ছে, তখন একবার চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে। আমাদের শরীরে অনেক সময় কি হয় যে নার্ভ রিসেপ্টরস গুলো আছে, সেখান থেকে যে চুলকানিটা হয় অনেক সময় সেটা শরীরে যেখানে চামড়াটা হয়তো কোথাও রুক্ষ ভাব হয়ে গেছে, যেখানে ময়েশ্চারাইজার একটু কম লাগানো হয়েছে, সেই ক্ষেত্রে অনেক সময় স্কিনটা ফেটে গিয়ে অনেক সময় চুলকানিটা মনে হয়। সেই ক্ষেত্রে আর যদি ছুলির ক্ষেত্রে যে চুলকানিটা হবে সেটা অনেক সময় চুলকানি হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই যে আমি যে সিমটম গুলো বললাম, ছোপ ছোপ যেটা সাদা রঙের যদি কোনো দাগ সে দেখতে পায়, তাহলে তার চর্মরোগ বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করে নেওয়া একবার উচিত।
শুধু ময়শ্চারাইজার ক্রিম লাগালে হবে না, তার সাথে সঠিকভাবে ট্রিটমেন্টটাও নিতে হবে। তো ট্রিটমেন্ট না নিলে অ্যাকচুয়ালি ছুলিটা আরো স্প্রেড করতে পারে, হয়তো কখনো ঘাড়ে সীমিত থাকতে পারতো, লিমিটেড থাকতে পারতো, সেটা হয়তো আমার বাকি বডিতে সরিয়ে গেল। তো তাই জন্য শুধু ময়শ্চারাইজার লাগালে ওটার ট্রিটমেন্ট হবে না। চর্মরোগ বিশেষজ্ঞের সাথে আপনি কনসাল্ট করুন, সে যে ট্রিটমেন্টগুলো দিচ্ছে সেগুলো আপনি নিন, 1 মাস 1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন। প্রতিদিন স্নান করতে হবে সাবান দিয়ে। আমি এটা বলবো যে কোনো অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিসেপটিক সোপ ইউজ না করাই ভালো, যে ক্ষেত্রে অনেক সময় বাজারে এই যে ডেটল, স্যাভলন এই বা কিটো সোপ এইগুলো থাকে, সব সময় এই সোপগুলো সারা বছর ইউজ না করাই উচিত। কারণ এই সাবানগুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের বডিতে যে নর্মাল ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো থাকে সেইগুলো মরে যায়। তো আমাদের বডিতে সেখানে একখানা ব্যাকটেরিয়া ডিসব্যালেন্স হয়ে যায়, ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো অনেক সময় বেশি বৃদ্ধিও পেতে পারে। তো ওই সাবানগুলো ছাড়া নর্মাল আপনি যে সাবান ইউজ করছেন সেই সাবান ইউজ করুন, ডাভ, পিয়ার্স এই জাতীয় যে কোনো আপনি সাবান ইউজ করতে পারেন। ঢিলেঢালা কাপড় পরবেন, ঘাম যদি একটু কম হয় তাহলে খুবই ভালো হয়। আর যে কাপড় জামা আপনি ইস্ত্রি করে নিন, সেটাতে অনেক সময় যে জার্মগুলো থাকে কাপড় জামা ইস্ত্রি করার পরে সেই জার্মগুলো মরে যায়। তো এটাই হচ্ছে প্রিভেনশনের উপায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর শুভজিৎ সাধুকাকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী দিনে চর্মরোগ নিয়ে আমার আরো পরামর্শ পেতে শুনতে থাকুন, দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।